তো ভাবলাম যে ভক্ত যেহেতু দেখি তার কাছ থেকে কিছু কেনা হোক, এই চিন্তা মাথায় নিয়ে সামনে আগায় গেলাম। 2 কেজি ওজনের একটা মাছ, বড় একটা মাছ আমার সামনে ওই ডিজিটাল মিটারে তুলে দিল। দেখি যে 250 গ্রাম বেশি। তো বললাম তুমি 250 গ্রাম বেশি দিলা কেন? কিছু মহব্বত করে দিলাম। তো ভাবলাম বেচারা লস হবে, আমাকে মহব্বত করতে গিয়ে লস করবে, এটা কেমন কথা? বললাম ভাই আপনি এত বড় লস করার কি দরকার? হুজুর আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আমি ভাবলাম দেখি তো আসলে 250 গ্রাম না একটু কম টম আছে। আমি আরেক জায়গায় গিয়ে আবার চেক করলাম, যাই দেখি 250 গ্রাম তো বেশি দূরে থাক, আরো 250 গ্রাম নাই। এই কথা কি বুঝতেছে? আমরা আছি কোথায়? সম্মানিত ভাইয়েরা, আমরা কি আসলেই ভালো হতে পেরেছি? আসতে বলবেন ভালো হতে পেরেছি। দিনের কাজ রাতে হয়, রাতের কাজ দিনে হয়। কোথায় যাবেন আপনি? যে কাজ দিনে করার কথা সে কাজ রাতেই শেষ। আছে না নাই? আকাল বা ইশারা বা আশা, সচেতন লোকের জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। সম্মানিত বন্ধুগণ, আমরা ভালো না, আমরা ভালো হতে পারি না, আমরা ভালো হতে চাই, ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা ভালো হওয়ার চেষ্টা করি, ভ্রাতৃত্বের বন্ধন তৈরির চেষ্টা করি। ভ্রাতৃত্বের বন্ধন ছাড়া কোন ক্রমেই মুসলমানদের বিজয় সম্ভব না। শত্রুতা ছেড়ে দিয়ে ভ্রাতৃত্ব তৈরি করি। নামাজ ভ্রাতৃত্ব শেখায়, হজ ভ্রাতৃত্ব শেখায়, মহাব্বত ভালোবাসা শেখায়। বান্দা যখন কাতারে কাতারে দাঁড়িয়ে যায়, পায়ের সঙ্গে পা লাগায়া ইস্তাবু ওয়াতাদিলু, আছে না নাই? সোজা সোজা দাঁড়ায় যায়। ধনীও দাঁড়ায়, গরিবও দাঁড়ায়, নেতাও দাঁড়ায়, কর্মীও দাঁড়ায়। নামাজে সে বুঝায় দেয় আমরা কেউ বড় নই, ছোট নই, সব হলাম আমরা আল্লাহর গোলাম। এমন শিক্ষা নিয়ে আমাকে আপনাকে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে। সাহাবীদের ভিতরে কি সুন্দর ভ্রাতৃত্বের বন্ধন ছিল, ইতিহাস দেখলে পরে সব জানা যায়। আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, হিজরত করে আসছিলেন কোথায়? কোথায় আসছিলেন? আমি কি আলোচনা চালিয়ে যাব? তো 2-1 করে যে ওঠার চিন্তা করে যে ও উনি টিস্যু দেখাচ্ছে, টিস্যুর সাথে নিচে আসতেছি আমরা। জি, খুব ভালো, খুব সাদা মাঠা মানুষ। যারা সাদা মাঠা না তারা সব সময় অপেনি থাকে, আলহামদুলিল্লাহ। যে লোকগুলো হাসেও না কান্দেও না ওরা আল্লাহ বোঝা মুশকিল। কথার কথা বলতেছে, কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও। আমরা হাসবো, তবে হাসবো কম, কাঁদবো বেশি। কাঁদবো বেশি, ইমানদার হাসবে কম, কাঁদবে বেশি। রাসূল কেঁদেছেন বেশি, কেঁদেছেন বেশি। তবে হ্যাঁ, তার চেহারা হাস্যোজ্জ্বল ছিল, দেখলে চাঁদের মতো মুস্কি হাসি দেখা দিত তার মুখে। এরকম সুবহানাল্লাহ। খেয়েও হাসি, না খেয়েও হাসি। খাবার নাই তার নবীদের মুখে হাসি ফুরায় নাই। যেরকম সুবহানাল্লাহ। রাসূল মজা করতেন, রাসূল ওয়াজ নিজে শুধু করতেন না, ওয়াজ শুনতেন। সাহাবীরা মাঝে মাঝে রাসূলকে ওয়াজ শোনাতেন। এক সাহাবী বলতেছেন, হুজুর আমার একটা ওয়াজ শোনেন। তো বলো কি ওয়াজ করবে বলো। হুজুর আপনার সামনে কি সেই ওয়াজ করার ক্ষমতা আমার আছে নাকি? জাহিলি যুগের একটা ওয়াজ আপনাকে শোনাবো হুজুর। কি ওয়াজ বলো, আমাকে শোনাও হুজুর। জাহিলি যুগে আমি একটা মূর্তির উপাসনা করতাম, দেবতাকে মানতাম, তাকে প্রণাম করতাম, তাকে আমি সম্মান করতাম। মূর্তি নিজের হাতে বানায়া সেই মূর্তি আমি সম্মান শ্রদ্ধার চোখে দেখতাম। মূর্তি নিজের হাতে বানায় আবার বিক্রিও করে, এমন রব কেনা বেচাও হয়। আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার নবীজি বলছেন সাহাবী সেই মূর্তিটার তুমি পূজা করতে, তারপরে কি হলো হুজুর? আমি সেই মূর্তি নিয়ে যেখানেই সফর করতাম সঙ্গে করে নিয়ে যেতাম, সবচেয়ে সম্মান দিয়ে বুকে রাখতাম, পিঠে রাখতাম, মাথার উপরে রাখতাম। একদিন কোন একটা সফরে যাওয়ার পথে হঠাৎ করে আমার সৌজ কার্যের প্রয়োজন হলো, হাজতের প্রয়োজন হলো। হাজত সারার জন্য আমি ওই মূর্তিটার সাথে করে আমার দেবতাকে সাথে করে কেমন করে নিয়ে যাই। মনে করলাম না, নিয়ে যাব না। উঁচু একটা মাটির উপরে, উঁচু একটা জায়গার উপর আস্তে করে রেখে দিলাম।
রেখে দিয়ে আমি শৌচ কার্য করার জন্য আড়ালে চলে গেলাম। হাজত কমপ্লিট হলো। হাজত শেষ করে আমি আমার সেই দেবতার কাছে হাজির হয়ে দেখি সেই মূর্তির মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম যেটা রহমতের পানি, হুজুর রহমতের পানি মনে করে জিহ্বাটা লাগায় দিলাম লেহম। এক চাটুন দেওয়া মাত্রই এমন আমতা আমতা টক টক গন্ধ। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, সাহাবীরা দেখেন একটু আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। নবীজি তাবাসসুম হাসলেন। হাসি 3 প্রকার। হাসি কয় প্রকার? তাবাসসুম, দেখেন, কাহকাহ। আমার রাসূল সারা জীবন তাবাসসুম মুস্কি মুস্কি হাসি দিয়েছেন, দাঁতের কিনারা বের হয়েছে কিন্তু আওয়াজ বের হয় নাই। সাহাবীরা হাসিও দিয়েছেন, আওয়াজটাও বের হয়েছে। আবার কিছু কিছু হাসি আছে কাহকাহ আওয়াজ দিয়ে দিয়ে হাসা আছে না? আছে, হাসেন, সমস্যা নেই। তবে সুন্নাত হলো রাসূল মুস্কি হাসি দিতেন। আমার নবীজি হাসতেছিলেন, সাহাবায়ে কেরাম হাসতেছিলেন। রাসূলের পরে বলছেন সাহাবী, এরপরে তোমার ওয়াজটা কি, এরপরে তুমি কি করলা বলো? যখন দেখলাম হুজুর কেমন যেন একটা দুর্গন্ধ, আমার তো কামসারা বমি বমি ভাব। সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটায় গুটায় সামনের দিকে যাচ্ছে। ভাবলাম এটাই তো এই কুকুরেরই কাজ। আমার ভিতরে এমন একটা রাগ জন্ম নিল, প্রচন্ড রাগী গোসাই ফেটে পড়ে সেই মূর্তিটা কি করলাম কি, হাতের মধ্যে নিয়ে এমন একটা আছার মারলাম, এক আছাড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আর মনে মনে সিদ্ধান্ত নিলাম, যে রব তার নিজের অস্তিত্ব রক্ষা করতে অক্ষম, সে আমার কখনো রব হতে পারে না। আমার রব তিনি রব, যে রব চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি হচ্ছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। সে আল্লাহকে দেখা যায় নাকি? আল্লাহকে মানতে সন্দেহ লাগে নাকি? সন্দেহ করা যাবে না। আল্লাহ বলছেন 3টি গুণ যার মধ্যে থাকবে সে হলো সত্যবাদী। সে কি? সত্যবাদী। একটা আয়াত কিন্তু আমি সূরা থেকে বলেছি, সূরাতুল হুজুরাত থেকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো, 3টা কাজ যার মধ্যে আমি পাবো, আমি তাকে সত্যবাদী বলে সার্টিফিকেট দিয়ে দিলাম। এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল মুমিনুনাল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে আল্লাহর উপরে এবং নবীর উপরে, যারা ঈমান আনবে, ওয়া লাম ইয়ারতাবু, সন্দেহ যারা করবে না। ঈমান আনতে গিয়ে কোনো সংশয় করা যাবে যাবে না। আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখা যায় নাকি? আল্লাহর অনেক সৃষ্টিকেও দেখা যায় না। বাতাস দেখা যায় নাকি? করোনা, করোনা দেখা যায়? যদি দেখতে পেতো তাহলে কি ধরে ফেলতো না? অন্তত ডোনাল্ড ট্রাম্প তো ধরতো। ওর যে মশা দেখেন না, মাঝে মাঝে সে রেসলিংও খেলে, একটা পাগল। ডোনাল্ড ট্রাম্প বলে ফেলে কিন্তু চায়না ভাইরাস একই কিচ্ছু না, আল্লাহকে দাঁড়ায় দিলাম যা। ঠিক কি না? এই ভাইরাস কারণ, এই ভাইরাস কার? কার বাহিনী? আল্লাহর বাহিনী। আবাবিল এসেছিল না? সিজিল পাথর আসছিল না? এসেছিল। আল্লাহ পাকের মুখে কিছু পাঠান। মুসার সময় 8টা ছিল। 8টা কয়টা ছিল? যেখানে হাত দেয় সেখানে রক্ত, যেখানে হাত দেয় সেখানে উকুন, যেখানে হাত দেয় সেখানে ব্যাং। আর এখন সেখানে হাত দেয় সেখানে করোনা। ঘোষণা করবো করোনা, কথা বলবো করোনা, হাঁটবো করোনা, বাজার করবো করোনা। কি এগুলো থেকে বাঁচার জন্য চাইতে হবে কার কাছে? আসতে বলো না কার কাছে? অতএব মাহফিল বন্ধ রাখা দরকার, আরো বেশি চালু করা দরকার। স্বাস্থ্যবিধি ওযু। স্বাস্থ্যবিধি কি? ওযু। স্বাস্থ্যবিধিতে শুধু বলে হাত ধোয়া। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 20 সেকেন্ড হাত ধুয়ে নেন। নো মাস্ক, নো সার্ভিস। বলে না? বলে। ভালো কথা, নো মাস্ক, নো সার্ভিস। এখন যদি আমাকে বলেন নো মাস্ক, নো ওয়াজ, আমার ওয়াজ বুঝবেন কি আপনি? আমার ভাইয়েরা, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্কটাকে ইউজ করব, ঠিক আছে, কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু ওই জায়গায় শুধু যদি ওই
কথা শুধু না বলে যদি বলা হতো নো সালাহ নো সার্ভিস, জাতিগতভাবে গোটা জাতি হয়ে যেত একটি জান্নাতি পরিবেশের মানুষ। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা আছে না নাই? সালাতে যখন বান্দা দাঁড়িয়ে যাবে, সালাতের পূর্বে আরেকটা ফরজ কাজ, সেটা হলো ওযু। ওযু করতে নিয়ে হাতটা না ধোয় ওযু হবে নাকি? মুখটা না ধোয় ওযু হবে নাকি? পা যদি না ধোয় ওযু হবে নাকি? মাথা মাসে না করলে ওযু হবে নাকি? ওযু হবে না। ওযুর কি কঠিন শর্ত? সোজা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পর্যন্ত দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। নামাজে যখন দাঁড়াবে সেই সময় তোমরা চারটা কাজ করে দাঁড়িয়ে যাবে। চারটা কাজ হলো ওযুর কাজ। ওযুর সঙ্গে কিসের সম্পর্ক? বলেন বলেন বলেন। নামাজ নাই ওযু নাই, নামাজ আছে ওযু আছে। নামাজের জন্য ওযু করা ফরজ, অন্য কোন কাজের জন্য কিন্তু ওযু করা ফরজ নয়। সুন্নতের মধ্যে সেগুলো পড়ে যাবে, কিন্তু নামাজের জন্য ওযু করা ফরজ। এমনকি নফল নামাজ পড়তে ওযু করা কি বলেন? নামাজ নফল, ওযু করা ফরজ। নামাজ তো নফল পড়তেছি, কিন্তু ওযু করাটা আমার আপনার জন্য ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুইটা জিনিস থেকে বান্দাকে রেহাই দিতে চান। একটা হলো গুনার মতো একটা মারাত্মক জিনিস, আরেকটা হলো ভাইরাস থেকে বান্দাকে বাঁচাতে চান। ভাইরাস বড় না গুনাহ বড়? আমি চিন্তা করে গেছি কোনটা কই। ভাইরাস বড় না গুনাহ বড়? গুনাহ বড়। গুনার চিন্তা বড় চিন্তা, অথচ আমরা ভাইরাস নিয়ে কত চিন্তা করি, ভাইরাস নিয়ে আমরা কত টেনশন করি, এটা ধরি না ওটা ধরি না। কিন্তু গুনার চিন্তা আমাদের করার দরকার সবার আগে না সবার পরে? গুনার চিন্তা সবার আগে করতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এত সুন্দর তিনি কোরআন তেলাওয়াত করতেন। নবী যখন তার তেলাওয়াত শুনতেন, রাসূল বলতেন, ও সাহাবীরা, ইবনে মাসউদের তেলাওয়াত যেন মনে হয় জিবরাইল আমার কাছে ওহী নাযিল করতেছে। ইবনে মাসউদ একজন রাখাল ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের আগ মুহূর্তে মুমূর্ষু অবস্থা বিছানায় তিনি শায়িত। এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তিনি খলিফাতুল মুসলিমিন, তৃতীয় শাসক, তৃতীয় খলিফা, তিনি তার বাড়িতে আসলেন। এসে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি তো অসুস্থ, আপনার পরিবার নিয়ে আমি একটু চিন্তা করতে নিয়ে আমি আপনার বাড়িতে এসেছি। আপনার কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আমার সমস্যা আছে। কি সমস্যা? গুনাহ। কি সমস্যা? গুনাহ। আপনার কোনো চিন্তা আছে নাকি? আমার চিন্তা একটাই, সেটা হলো আল্লাহ পাক আমাকে মাফ করে জান্নাত দিবেন কিনা। যেরকম সুবহানাল্লাহ। বারবার প্রশ্ন করে একরকম, উত্তর দেয় আরেক রকম। এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই ইবনে মাসউদ, তোমাকে আমি এমন উদ্দেশ্য করে প্রশ্ন করি নাই। তোমাকে প্রশ্ন করার উদ্দেশ্য হলো তোমার পারিবারিক জীবনে কোনো সমস্যা আছে কিনা, তোমার সন্তানাদিগুলো আছে, মেয়ে সন্তানগুলো আছে, তাদের জন্য রুটি রুজির ব্যবস্থা হয়, রাষ্ট্রের তহবিল থেকে আমি কিছু অর্থ বরাদ্দ দেব তোমার পরিবারের জন্য। ইবনে মাসউদ মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও ওসমান, খলিফাতুল মুসলিমিন, শোনেন, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বরাদ্দ দেওয়ার জন্য আমার বাড়িতে উপযুক্ত নয়। আমার বাড়িতে কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বরাদ্দ নিতে চাই না, কারণ আমার সন্তানদের জন্য আমি এমন একটা সম্পদ রেখে যাচ্ছি, ওই সম্পদ যদি তারা ঠিক মতো আটকিয়ে রাখে, তাদের রিজিকের কোনো অভাব হবে না। কি সম্পদ রাখছেন? আমার মেয়েদের জন্য রেখে দিয়েছি সূরা ওয়াকিয়া, সকাল সন্ধ্যা তোমরা পড়বে, রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আসতে বললেন না কার? আল্লাহ। আমাকে খাওয়ান কে? আল্লাহ। আমাকে পড়ান কে? আল্লাহ। আমার সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। নাকের সামনে অক্সিজেনটা কার? আল্লাহ। কে দিয়েছেন অক্সিজেন? আল্লাহ। করোনায় আক্রান্ত রোগীর ফুসফুস যখন আক্রান্ত হয়ে যায়, অক্সিজেন ছাড়া সে বাঁচে না। এই অক্সিজেন দিয়ে তার কাম হয় না, তখন এক্সট্রা করে অক্সিজেন লাগে, তার বিশাল বড় বিল দিতে হয়। আরবের কোন এক বৃদ্ধ হঠাৎ করে অসুস্থ, ৭০ বয়স,
হসপিটালে ভর্তি হয়েছে 2 দিন। সুস্থ হয়ে যাওয়ার পর হসপিটাল থেকে বের হচ্ছিল, তার সামনে একটা কাগজ সামনে ধরিয়ে দিয়ে বলল, তোমার 2 দিন 48 ঘন্টা অক্সিজেন গ্রহণের জন্য তোমার বিল হয়েছে 30,000 টাকা। এই বিলটা দেখে বুড়া লোকটা কান্দে। ডাক্তার বলছেন, আপনি কান্দেন কেন? টাকা নাই নাকি? টাকা দেওয়া লাগবে না। বুড়ো বলতেছি, টাকা দেখে আমি তো কাঁদতেছি না, টাকার বিল দেওয়ার জন্য কাঁদি না। মাত্র 48 ঘন্টার বিল যদি 30,000 টাকা হয়, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এত অক্সিজেন আল্লাহ পাক আমাকে দিলেন, একটা টাকাও তো আমার আল্লাহ আমার থেকে নিলেন না। যেরকম সুবহানাল্লাহ। আমারে খাওয়ান কে? আসতে বলবেন না, খাওয়ান কে? আল্লাহ খাওয়ান। বসুন্ধরার বাবুল সাহেব, যমুনার বাবুল সাহেব মারা গেলেন, আকিজের মুমিন সাহেব মারা গেলেন, এসালাম গ্রুপের একজন মারা গেলেন। এত বিশাল সম্পত্তি, এত টাকা পয়সা, সব কিছু দিয়েও তো কাম হলো না, রিজিক নাই। আল্লাহ তাআলা রিজিক তুলে নিয়েছেন। অতএব রিজিক চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ঈমানটা মজবুত থাকতে হবে, সন্দেহ করা যাবে না, সংশয় আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আরেকটা কাজ যদি তুমি করতে পারো সেটা হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যদি জান এবং মাল দিয়ে যদি জিহাদ করতে পারো, মোকাবেলা করতে পারো বাতিলদের, এই 2টি কাজ, এই 3টি কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ নিজে বলছি তুমি হলে মহাসত্যবাদী। জোরে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী তাকে বিভিন্ন মানসিক টেনশনের মধ্যে পেয়ে গেলেন, বিশাল সংকটের মধ্যে পেয়ে গেলেন। কেন পাবেন না তাকে অবস্থায়? তিনি তো একজন মানুষও ছিলেন, সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয় 2জন মানুষ। একজন হচ্ছেন খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছেন যদিও কাফের আবু তালেব চাচা, খাদিজা হচ্ছেন তার স্ত্রী। এই 2জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই 2জনের বিদায় রাসূল একদম ভেঙে পড়ে গেলেন, শোকাহত হয়ে গেলেন, চোখের পানি বন্ধ হয় না। আবু তালেব দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, রাসূল বললেন, চাচা আমি আপনাকে কোনোদিন জোর করে কালিমার দাওয়াত দেই নাই, কারণ মুসলমান একজন বান্দা ইসলাম গ্রহণ করবে জোর করে না, স্বেচ্ছায়। জোর করে না, স্বেচ্ছায়। কোন আলেম কি কাউকে জোর করে মুসলমান বানাতে বলে নাকি? আমার দেশে অনেক হিন্দু ভাইরা মাহফিলে এসে মঞ্চে এসে স্বেচ্ছায় তারা দ্বীন গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন। এই দিকে অভিযোগ দেওয়া হয় ধর্মান্তরিত করার অভিযোগ। এরকম আছে না নাই? খ্রিস্টান মিশনারি কাজ করে, বৌদ্ধরা কাজ করে, খ্রিস্টান মিশনারি পাহাড়ি অঞ্চলগুলোকে টার্গেট করে বহু মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাচ্ছে। ওই জায়গায় কোনো কথা নাই। আর মুসলমান যদি কেউ স্বেচ্ছায় হতে আসে, তখন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় অভিযোগের তকমা। সম্মানিত ভাইরা, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন গ্রহণে কোনো জবরদস্তি নাই, জোরাজুরি নাই। রাসূল কাউকে জোর করে টেনেছেন না। আমার নবীজি তার জীবনের বড় দৃষ্টান্ত আপন চাচা আবু তালেব। রাসূল তাকে কোনোদিন জোর করেন নাই, বললেন মারা যাওয়ার আগ দিয়ে আস্তে করে তার পাশে এসে বসে বলছেন, চাচা আমি আপনাকে জোরপূর্বক কালিমার দাওয়াত কখনো দেই নাই, দাওয়াত দিয়েছি কিন্তু আপনাকে কালিমা পড়তে বলি নাই জোর করে, স্বেচ্ছা আপনি পড়বেন। কিন্তু আজকে আপনার পাশে বসেছি, আপনার দিন সময় পড়ে যাচ্ছে, আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। একটা বারের জন্য আপনি যদি কালিমাটা পড়ে নিতেন, আপনার জীবনের সব কিছু প্লাস হতো। আপনি আমার জন্য মামলা খেলেন, আপনি আমার জন্য জেল খাটলেন, বয়কট থাকলেন, কত কি আপনার জীবনে হয়ে গেল। একবার আপনি কালিমার ঘোষণা দিলে পরে সব আপনার জন্য প্লাস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মোহাম্মদ শোনো, আমার ছেলে 2টা মাত্র ছেলে, আমি আলীকে এবং জাফরকে তোমার হাতেই তো তুলে দিয়েছি, আমার আবার কালিমা পড়া লাগবে কি? রাসূল বললেন, চাচা আপনার ছেলে যাবে আপনার কবরে, আপনি যাবেন আপনার কবরে,
আমি যাব আমার কবরে, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। কেউ কারোর জন্য কোনো উপকার আসবে না। এই ইমাম যদি আপনার না থেকে আমারও কিছু করার থাকবে না, আপনার সন্তানদেরও কিছু করার থাকবে না। একটাবার আপনি দিনটা গ্রহণ করে নেন। সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, প্রতি হাতের ছোঁয়া মাথা থেকে পা পর্যন্ত লাগায়া দিলেন। সব জায়গায় তিনি স্পর্শ করলেন। চাচা, একটাবারের জন্য আপনি কালেমা পড়েন। আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে শাদী করাইছেন, সবকিছু বুঝিয়েছেন। ও চাচা, আপনি একটাবারের জন্য আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলছে, মুহাম্মদ, জোরাজুরি করো না, তোমার কথা আমি মানতে পারবো না, কারণ আমার বাপ দাদার ধর্ম আমি কখনো ছাড়তে পারবো না। এমন লোক এখনো আছে না নাই? হুজুর, আপনি যতই ওয়াজ করেন, আমার বাপ যা করে গেছে তার বাইরে যাব না। এরকম লোক আছে না নাই? দিন গ্রহণ করতে গেলে এটা সবচেয়ে বড় বাধা। আমার নবীজি আর হাত বাড়ালেন না। উপর থেকে জিবরিল আমিন এসে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। প্রত্যেক রাকাতে কালেমা জুটলো না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার ঠিক 3 দিনের মাথায় আমার নবীর কাছে এসে খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটাও ভালো না, আমি মনে হয় বাঁচবো না, আপনি আমাকে মাফ করে দিন। যদি কোনো বেয়াদবি করে থাকি, দাম্পত্যময় জীবন 24টা বছর, আপনি আমাকে মাফ করে দিন। রাসূল বলছেন, খাদিজা, চাচাকে হারালাম, তুমি এখন কি বলতে চাও বলো। হুজুর, আমার মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, শরীরটা ভালো যাচ্ছিল না। আমার রাসূল বলছেন, খাদিজা, আর কি বলতে চাও বলো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে সারা জীবন কোনো কিছু চাই নাই, বরঞ্চ আমার সমস্ত সম্পত্তি গুলো আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম। সমস্ত সম্পত্তি আপনি দিনের জন্য, ইসলামের জন্য খরচ করেছেন। খাদিজা রাসূলকে এত পরিমাণ ভালোবেসেছেন, জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন খাদিজা রাসূলকে। রাসূলের সঙ্গে যখন নবীজির বিয়ে হয়, নবীজির বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। যখন বিয়েটা সম্পন্ন হলো, চতুর্দিকে গুজব রটে গেল। ধনী ধনী মানুষরা বলে, খাদিজা কি একটা কাজ করলো নাকি? গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, এমন একজন পুরুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করলো। এই কথাটা খাদিজার ভিতরে গিয়ে আঘাত লাগলো। সেই সময় মক্কার শ্রেষ্ঠ ধনী হচ্ছেন তিনি। সবাইকে তিনি ডাকলেন, ডাক দিয়ে সামনে বসায় নিয়ে খাদিজা বলছেন, আমার স্বামীর ব্যাপারে তোমরা কিছু অভিযোগ করেছো, আমার স্বামীকে নিয়ে আজকে আমি তোমাদেরকে 3 থেকে 4টা প্রশ্ন করতে চাই। কি কি প্রশ্ন বলো? খাদিজা বলছেন, নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলছে ফার্স্ট ক্লাস চরিত্র, যেরকম সুবহানাল্লাহ। আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলছি জীবনে যার মুখে অযাচিত অতিরিক্ত বাজে বেহুদা কথা বলতে আমরা শুনি নাই, মিথ্যা কথা বলে না, মুহাম্মদ সে অবশ্যই চরিত্রবান ছেলে। নাম্বার 2 প্রশ্ন হলো, সুরতটা কেমন, চেহারা কেমন? সবাই মিলে বলছে, শোনো, আরবের বুকে শুধু নয়, পৃথিবীর বুকে যত মানুষ আমরা চোখে পড়েছে, আমাদের সকল চেহারার চাইতে শ্রেষ্ঠ চেহারা হলো এই যুবক মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামীর বংশ কেমন? সবাই বলে ফেলল, আরবের বুকে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। এবার তিনি বললেন, নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর অর্থনৈতিক অবস্থা কেমন? এবার গলা ছেড়ে বলে, এটার জন্য তো না করছি, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, এমন একজন যুবককে তুমি কেন গ্রহণ করলে স্বামী হিসেবে? এবার তিনি বলছেন, শোনো, তোমাদেরকে আমি জবাব দিয়ে দিচ্ছি, চরিত্র কোনোদিন কিনে পাওয়া যায় না, সৌন্দর্য কোনোদিন জোর করে এটা অর্জন করা যায় না, বংশ কোনোদিন জোর করেও পাওয়া যায় না। এই 3টা জিনিস পৃথিবীর কেউ কিনতে পারে না। 3টা জিনিস আমার স্বামীর মধ্যে আছে, একটা শুধু অপূর্ণতা আছে, যা আমি পূরণ করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? যে আমার পূরণ করার সক্ষমতা আছে। তোমাদেরকে সাক্ষী বানালাম, আমার জীবনের অর্জিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি এই মুহূর্তে আমার স্বামীর হাতে তুলে দিলাম। আমার স্বামী হচ্ছেন এখন মক্কার সবচেয়ে ধনী যুবক। আমার স্বামীর 4টা গুণই হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলকে দিয়ে কি পরিমাণ ভালোবেসেছেন। সেই সময়টা শুধু ছিল ভালোবাসা। নবুয়ত যখন রাসূল পেলেন, আবু তালেব আনুগত্য করলো,
আবু তালেব আনুগত্য করলো? আবু তালেব আনুগত্য করেছে? আবু তালেব আনুগত্য করলো না, আর রাসূল আনুগত্য আর খাদিজা আনুগত্য করলেন। ভালোবাসা এবং আনুগত্য দুটারই দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আবু তালেবের ভিতরে শুধু ছিল ভালোবাসা, কিন্তু আনুগত্য ছিল না। আর খাদিজার ভিতরে ছিল আনুগত্য এবং ভালোবাসা, দুটার সমন্বয়। এই জন্য খাদিজার স্থান হলো জান্নাত, আর আবু তালেবের স্থান হলো জাহান্নাম। আমাদের দেশেও কিছু ভালোবাসার কিছু মানুষ আছে, রাসূলকে খুব ভালোবাসে, ভালোবাসতে নিয়া মিলাদ কিয়ামে ব্যস্ত হয়ে পড়ে, একদম জারে জার হয়ে যায়, চোখের পানিতে ভাসায় দেয় সবকিছু, কিন্তু সুন্নত নাই। আছে না নাই? শুধু ভালোবাসা থাকলে হবে না, আনুগত্য থাকতে হবে। সেই খাদিজা আনুগত্য করে, ভালোবাসা প্রদর্শন করে দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই না, আজকে আপনার কাছে কিছু চাবো। রাসূল বলছেন, খাদিজা তুমি আমার কাছে কোনোদিন কোনো কিছু চাও না, আজকে তুমি যা চাবে তাই দেব। এবার তিনি বলছেন, কি চাও তুমি আমাকে বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোন সম্পদ আমি কামনা করি না, আমি আপনার কাছে কামনা করি এমন কিছু কামনা করে যা আপনার মাধ্যমে আমি পেতে পারি, আমি প্রত্যাশা করতে পারি। সেটা হলো, আমার মনে হয় আমার জীবনের টুটাফাটা আমল নিয়ে আমি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। দুনিয়াতে বসে যারা জান্নাতের সংবাদ পেয়েছেন, তারা কবর নিয়ে টেনশন করেন, আখিরাত নিয়ে টেনশন করেন, অথচ আমাদের কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমরা নামাজ না পড়ি কই আল্লাহ তোমার জান্নাত দেবেই। এরকম লোক আছে না নাই বলেন? খাদিজার মতো মানুষ, যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, সেই খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমি মনে হয় 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। রাসূল বলছেন, তাহলে কি করবে বলো হুজুর। আমার লাশটা আপনি পিঠে বহন করে নিয়া, পিঠে ধারণ করে নিয়ে আপনার বরকতি হাতে কবরে শোয়া দিয়া, আপনি কবরে আমার কাছে কোনো কিছু চাও নাই, আজকে যা চাইলে আমি তা পূরণ করার চেষ্টা করব। খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি সেই সময় থেকে নিয়ে বেশ কিছুদিন পর্যন্ত তার টেনশন কাটে না। আমার নবীজি খাদিজার কথা মতো তার লাশটা নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলেন, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া আমার নবীজি কবর থেকে উঠে দাঁড়াচ্ছেন না, কবরের ভিতরে তিনি দাঁড়ানো। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ানো আছেন? আপনার তো এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি উঠে দাঁড়ান। নবীজি আমার কাঁদতে কাঁদতে বলছে, ভাই জিবরাইল, খাদিজার সঙ্গে আমার ওয়াদা হয়ে গেছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে দুনিয়ার কারো প্রয়োজন হবে না। খাদিজা আপনার নবুয়তি জিন্দেগীর জন্য যা কিছু করেছে সব প্লাস হয়ে গেছে, তার প্রশ্নের জবাব দেওয়ার